সো গাইস, আড্ডা বাড়িতে গিয়ে এরকম বাজে এক্সপেরিমেন্ট হবে আগে জানলে কখনো আড্ডা বাড়িতে যেতাম না। এবং বাড়িতে আসার পথে এমন ভাবে পুলিশের ফাঁদে পড়বো আগে কখনো বুঝতে পারি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করে তিন বন্ধু বেরিয়ে পড়লাম আড্ডা বাড়ি ক্যাফে যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি 30 কিলোমিটার জার্নি করার পরে মাথার ঘাম প্যান্টে ফেলে চলে আসলাম। সো গাইস, আমার এক্সাইটমেন্ট দেখে তো বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড, যারা নতুন নতুন বিয়ে করে শালিকে নিয়ে ঘুরতে এসেছি। তারপর বাইক থেকে নেমে যে ভাবসাব নিচ্ছিলাম যেন আড্ডা বাড়ি না আইটিসিতে এসেছি। अच्छा। তারপর গাইস দেখতেই তো পাচ্ছ একদম হিরোর মতো এন্ট্রি মারছি, আর একটু যেতেই ও মা গো, ও মাই গড গাইস, এখানে আসা মাত্রই আমার জন্য এত ফ্যান ফলোয়ার্স ওয়েট করবে আগে কোনো ভাব। সবই তোমাদের ভালোবাসা গাইস, লাভ ইউ গাইস। তারপরে গাইস ফ্যান ফলোয়ারদের সঙ্গে একটা সেলফি তুলে চলে যাই আমি ভিতরে। তারপরে গাইস হালকা করে চা অর্ডার দিয়ে দিলাম, আর আমরা বাইরে গিয়ে চা খাবো না এটা কখনো হয়। তারপর আরো কিছু খাবার অর্ডার দিয়ে দিলাম, চলে আসলো। তারপর আমি এদিকে খাবার খাচ্ছি, আমার ওইদিকে বন্ধু পিরিত করছে। तू मेरे से प्यार करती है या नहीं करती? कोई आपसे प्यार क्यों करेगा? तो उससे मेरा क्या फायदा? তারপরেই বন্ধু বললো খেয়ে আমার হজম হয়নি, একটু স্যালাড বলে দে। ওটা আস্তে আস্তে আধা ঘন্টা তারে আমার বন্ধুর হজম হয়ে যায়। তো গাইস, খাবারের টেস্টটা ঠিকঠাক ছিল, খুব ভালো না খুব খারাপও না। পরেই আমরা আদেকলে বাড়ি থেকে বার হয়ে যাই, এই সরি আড্ডা বাড়ি। তারপরেই দাদাদের একটা গ্রুপ ফটো তুলে দিচ্ছিলাম, পরে আমার সঙ্গে আমার ফের একটা ফ্যান দেখা করতে চলে আসে। এই শশ। তো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে ফলো করে নিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ?